নুরুল হক নূর অবশেষে পদত্যাগ করেছেন। তিনি নিজেই তার পদত্যাগের কথা জানিয়েছেন। বোঝাই যাচ্ছিল যে ঘটনা সেদিকেই যাচ্ছে। দুর্নীতির অভিযোগ কাঁধে নিয়ে পদ ছাড়তে হলো। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং আওয়ামী লীগের যারা সুবিধাভোগী ব্যক্তি তাদের কাছ থেকে তিনি অনৈতিকভাবে সুবিধা ভোগ করেছেন। অবশেষে পদত্যাগ করলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নুরুল হক নূর ওরফে বিকাশ নূর, আরে বেটা তোকে তুই করে বলবো আজকে, তোর কোনো সালামি, তোকে কোনো সম্মানই আমি করবো না। তুই কে? ইলিয়াস হোসেনকে তুই চেনোস? পিনাকিরে তুই চেনোস? আর কে? এরা 2 টাকার ইউটিউবার, ফকিন্নির বাচ্চা। তুই তো সারা জীবন ফকিন্নি করতে, বাবা তোর বাবা তো ধান চাল মাইপে খাইছে সারা জীবন। বিপিনুর একটি ইহুদি রাষ্ট্রের দালাল, এই রাশেদ খান পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল। তাদেরকে যদি কেউ টাকা দেয় তারেক রহমানকেও খেয়ে ফেলবে। সেই রাশেদ খান আর বিপিনুরকে যত দ্রুত সম্ভব দল থেকে বহিষ্কার করে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন মন্ত্রী, নতুন রাজনৈতিক সহকারী নিয়োগ দেন। এবার পরিমণির সাথে ধরা খেয়েছে শেখ হাসিনার মেয়ের জামাই মাবরুর। এবার বাংলাদেশের কঠিন এবং বিরাট ফাঁদে পড়েছে ভারত। নরেন্দ্র মোদী একটা কঠিন ডলা খাচ্ছেন। নরেন্দ্র মোদীর জীবদ্দশার সবচেয়ে কঠিন সময় পার করছেন এখন। পাকিস্তানের উপর যদি ভারত হামলা করে তাহলে বাংলাদেশে তার জবাব দিবে, কারণ চুক্তি আছে। বাংলাদেশ তখন নানান দিক থেকে পাকিস্তানের পক্ষে ভারতকে জবাব দিতে বাধ্য। 5-6 বছর ধরে বলতাছি বিপিনুর একটি ইহুদি রাষ্ট্রের দালাল, এই রাশেদ খান পার্শ্ববর্তী রাষ্ট্রের দালাল। এই রাশেদ খান আর বিপিনুর টাকা পেলে গণতন্ত্রে ওকে খাবে। এই রাশেদ খান বিপিনুর বলেছে তাদের বেতন 10 লাখ টাকা লাগবে। তাদেরকে যদি কেউ টাকা দেয় তারেক রহমানকেও খেয়ে ফেলবে। ওরা শুধু টাকা চিনে, টাকার বিনিময়ে তারা দল গঠন করে, দল ছেড়ে দেয়, দল ত্যাগ করে, একবার জামাত করে, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বাম দল, একবার রাম দল, একবার আবার বিএনপির সহচর, এবার আবার তারেক রহমানের সহযোগী। এই রাশেদ খানের মতো কুলাঙ্গার বাংলাদেশের ইতিহাসে আর নাই। আমি সাবধান করে দিতে চাই, তারেক রহমান সাহেবকে অ্যালার্ট করে দিতে চাই, কেয়ারফুল করে দিতে চাই। খবরদার, খবরদার, ওকে আর কাছে টানবেন না। সেই বিপিনুর বলেছে তার 10 লাখ টাকা বেতন লাগবে। আমি তারেক রহমান সাহেবকে শুধু একটি কথাই বলবো, এই বাংলাদেশে কোটি কোটি বিএনপির পাগল মানুষ আছে। যখন আপনি সেই লন্ডনে ছিলেন, সালাউদ্দিন শিলংয়ে ছিল, যখন কয়েকজন নেতা মাত্র, হাতে গোনা কয়েকজন নেতা ছিল বাঘের বাচ্চার মতো রাজপথে, তাদের মধ্যে একজন রুহুল কবির রিজভী, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই আমানুল্লাহ আমান, গয়েশ্বরচন্দ্র রায়, এদের মতো লক্ষ লক্ষ বিএনপির নেতা আছে যারা আপনার সহযোগী হতে পারে। আপনার রাজনৈতিক সহযোগী বারাটিয়া গুন্ডা মাস্তান একটা কুলাঙ্গারকে আপনি বানিয়েছেন। অতএব আপনি সাবধান থাকেন। এ পরীক্ষিত বাংলাদেশের দুশ্মন, পরীক্ষিত বিএনপির দুশ্মন, পরীক্ষিত শেখ হাসিনার 5 গুলাম, শেখ হাসিনার সে জারদ সন্তান এই বিপিনুর আর এই রাশেদ খান। তারা একটা মিশন নিয়ে তাদের দলকে ভেঙে দিয়ে, বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে ঢুকার কারণটা কি আপনি একটু পরিষ্কার করে বুঝে নেন। এই কথা বোঝানোর জন্য পিনাকি ভট্টাচার্যের প্রয়োজন নাই। রাশেদ খান কি চিজ, ডাল মে কুছ কালা হায়, হাল তেরা চাল হে, মকসুদ তেরা মাল হে, উসকো বিপিনুর কাতে হে। তার বেতন 10 লক্ষ টাকা লাগবে। সে ইহুদি রাষ্ট্র থেকে 400 কোটি টাকা নিয়ে এসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। তারেক রহমানের ডান পাশে বিপিনুর, বাম পাশে রাশেদ খান। এখন বলেন, শহীদ জিয়াকে মেরে ফেলা হয়েছে, আরাফাত রহমান কুকুকে মেরে ফেলা হয়েছে, খালেদা জিয়া 5, 10, 6, 7 বছর আগেও সরওয়ার্দী উদ্যানে, জেলে যাওয়ার আগে সরওয়ার্দী উদ্যানে হুঙ্কার দিয়ে কঠিন স্বরে বক্তৃতা দিয়েছিলেন। যখন মার্চ ফর ডেমোক্রেসিতে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়, তার বাসার ভিতরে বালুর টাক দিয়ে রাখা হয়, বন্দি করা হয়, তখনও তিনি যে বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা আজও বুকের ভিতরে বাঁধে। এই খালেদা জিয়াকে মেরে ফেলেছে এই হাসিনা, আরাফাত রহমানকে কুকুকে মেরে ফেলেছে হাসিনা। সেই 111-এর সরকার আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অতএব এই রাজাকার 2টা আলবদর আল শামসের বাচ্চা, কুকুরের বাচ্চা, সেই রাশেদ খান আর বিপিনুরকে যত দ্রুত সম্ভব
দল থেকে বহিষ্কার করে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়ে নতুন মন্ত্রী, নতুন রাজনৈতিক সহকারী নিয়োগ দেন। বিএনপির ভিতরে আছে এরকম হাজার হাজার নেতাকর্মী যারা বিএনপির জন্য জীবন দিতে পারে। সে বিএনপিতে শুধু আমানুল্লাহ আমান, গয়েশ্বরচন্দ্র রায় আর এই রুহুল কবির রিজভী না, এদের মতো লক্ষ লক্ষ বিএনপির কর্মী আছে তাদের মতো। আর এই রাশেদ খান, এই বিপিনুর, এরা হলো বারাটিয়া গুন্ডা। তো গুন্ডা মাস্তান দিয়ে আপনার সিকিউরিটি আপনি রাখতে পারবেন না। গুন্ডা মাস্তান দিয়ে গণতন্ত্র রক্ষা করা যায় না। তাই যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী পাল্টানোর প্রয়োজন নাই, রাষ্ট্রপতি পাল্টানোর প্রয়োজন নাই, আগে ওদের দুইজনকে পাল্টান। গাছের আগায় পানি দিতে হবে, গাছের আগা কাটবেন, গুড়ায় পানি দিবেন তা হবে না। গাছকে সমূলে কেটে ফেলতে হবে। এই বিষাক্ত গাছ, এই গাছের ভিতরে কালনাগিনী সাপ আছে, বিষধর সাপ আছে। এই রাশেদ খানের ভিতরে বিষধর সাপ আছে, কালনাগিনী আছে এই বিপিনুরের ভিতরে। অতএব যে এক মুখে দুই কথা, মানে এক সাপের দুই মাথা। দুমুখী সাপ রাশেদ খান মেনন, দুমুখী সাপ সেই বিপিনুরকে যত দ্রুত দল থেকে বহিষ্কার করবেন, আউট করে দিবেন, তত দ্রুত তারেক রহমানের জন্য মঙ্গল। এবার বাংলাদেশের কঠিন এবং বিরাট ফাঁদে পড়েছে ভারত। খেলা কিভাবে উল্টে গেছে দেখুন। আগে বাংলাদেশ ভারতের ফাঁদে আটকে থাকতো, যে ভারত বাংলাদেশকে পানি দেয় কি দেয় না, বাংলাদেশকে কিভাবে কি ডিস্টার্ব করে, ইত্যাদি ইত্যাদি। এখন বাংলাদেশের বিভিন্ন সিদ্ধান্ত, মুভ, এতে ভারতের মাথা খারাপ, যে বাংলাদেশ কি না কি করে আর আমরা অস্থির হয়ে যাই। নরেন্দ্র মোদী একটা কঠিন ডলা খাচ্ছেন। নরেন্দ্র মোদীর জীবদ্দশার সবচেয়ে কঠিন সময় পার করছেন এখন। বাংলাদেশ যে নাকানি চুবানি খাওয়াচ্ছে এটা তো আছেই, এর মধ্যে আরেক ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মক্কা চুক্তি, মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। দর্শক, যেটা 7 আগস্ট 2026 মক্কায় সাইন হয়েছে এবং সৌদি আরবিয়া, পাকিস্তান অ্যান্ড তুরস্ক। তো এতে ভারতের সমস্যা কি? ইন্টারেস্টিং বিষয়, সেই চুক্তিতে বাংলাদেশ যোগদান করতে পারে এমন আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশের বর্তমানে পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এতে ভারতের মাথা খারাপ। এখন বাংলাদেশ যদি মক্কা ডিফেন্স প্যাক্টে অংশগ্রহণ করে, যেটা ন্যাটোর মতো একটা জয়েন্ট সিকিউরিটি এগ্রিমেন্ট, কালেকটিভ সিকিউরিটি এগ্রিমেন্ট অফ দি সিগনেটরিজ অফ দি পার্টিস। তো দর্শক, বাংলাদেশ নিয়ে যত না চিন্তা, তার চাইতে বড় বিষয় হচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ লেগে থাকে, প্রায় যুদ্ধ বাদে। সৌদি আরব ভারতের বিশ্বস্ত মিত্র, ভারতের সব মিত্র হাত ফসকে বের হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশ ছিল হাসিনার আমলে ভারতের একটা ভ্যাসেস স্টেটের মতো আস্থার জায়গা, যে বাংলাদেশ তো আমাদের গ্রেটার ইন্টারেস্টের জন্য তো আছেই। কিন্তু এখন সেই বাংলাদেশ এখন বিদ্রোহ করছে, বাংলাদেশ ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। আরেকদিকে ভারতের বিশ্বস্ত মিত্র সৌদি আরবিয়া, তারা পাকিস্তান তুরস্ককে নিয়ে, ভারতের চিরশত্রু পাকিস্তানকে নিয়ে জোট করছে। এখন ভারত মাঝে মাঝে পাকিস্তান হামলা করতো, তো এখন কি দাঁড়াবে মক্কা এগ্রিমেন্টের ফলে, মক্কা চুক্তির ফলে, যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে সে হামলাকে সৌদি আরব, তুরস্ক তাদের উপর হামলা হিসেবে দেখবে এবং একসাথে জবাব দেবে। এটাই ন্যাটোর যে কন্ডিশন, টার্মস এন্ড কন্ডিশন, অনেকটা এরকমই। এবং বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে অংশগ্রহণ করে তাহলে সেম পাকিস্তানের উপর যদি ভারত হামলা করে তাহলে বাংলাদেশে তার জবাব দিবে, কারণ চুক্তি আছে। বাংলাদেশ তখন নানান দিক থেকে পাকিস্তানের পক্ষে ভারতকে জবাব দিতে বাধ্য হবে। বাংলাদেশ সরকার সেই পাকিস্তানের উপর ভারত হামলা করলে বাংলাদেশও ভারতকে জবাব দিবে, সেই চুক্তিতে কিছুটা রাজি। তার তো ভারতের মাথা খারাপ হয়ে গেছে। মজা না? খুবই মজার। আমরা এই দৃশ্য দেখতে চেয়েছিলাম, এমন একটা সময়ের অপেক্ষা ছিলাম যে ভারত কান্নাকাটি করবে। এখন বুঝেন যে তারেক রহমানকে ভারত সফরে নেয়ার জন্য ভারত কেন পাগল, উদ্গ্রীব হয়ে আছে কেন। ঠিক আছে, তারেক রহমানকে ভারত ইনভাইট করতেই পারে। স্বাভাবিকভাবে ভারতের যে স্ট্যান্স বা স্ট্যাটাস, ভারত কিন্তু বিশ্ব রাজনীতির গ্রেট পাওয়ারের মধ্যে পড়ে, নট সুপার পাওয়ার বাট গ্রেট পাওয়ার, অনেক গ্রেট পাওয়ার আছে তার মধ্যে পড়ে। তো সেই হিসাবে যে একটা গ্রেট পাওয়ার বাংলাদেশের মতো একটা ছোট দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন, এটাই যথেষ্ট। আসলে আসুক, না আসে না আসুক, ও না আসলে আমার কি আসে যায়, হওয়ার কথা এটা। কিন্তু না, ভারত পাগল প্রায় হয়ে গেছে, না তারেক রহমানকে যেতেই হবে, এবং যেতে হবে তো হবেই, খুব দ্রুত যেতে হবে। আশা করি খুব দ্রুতই যাবে। আরে ভাই, আপনি সৌজন্য দাওয়াত দিলেন, গেলে গেল, না গেলে না গেল, আপনার তো মাথা খারাপ। এটা তো বিশ্ব রাজনীতি এরকম হয় না। এর কারণটা আসলে এখান থেকে এই মক্কা চুক্তি, যে মক্কা চুক্তিতে যাতে বাংলাদেশ অংশগ্রহণ না করে, হাতে পায়ে ধরে তারেক রহমানকে এটা বুঝাবেন যে ভাই আপনারা যা চান
মক্কা চুক্তিতে যোগ দিলে এটা তো পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা, পাকিস্তান তো আপনাদেরও শত্রু ছিল। খেলা বুঝতে পারছেন? তো দর্শক, এই প্রথম ভারত একটা কঠিন ফাঁদে পড়েছে এবং বাংলাদেশ খেলছে, চমৎকারভাবে খেলছে, এবং আমি মনে করি বাংলাদেশ শুড জয়েন ইন মক্কা এগ্রিমেন্ট। পাকিস্তান, সৌদি আরবিয়া, তুরস্ক, বাংলাদেশ, আরো অনেক দেশ আসবে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এখন মক্কা ডিফেন্স ডাজন্ট মিন মক্কা রক্ষা, কাবাগার রক্ষা না, ওটা না। এখানে এই সিগনেটারিজ কান্ট্রিগুলোর বা পক্ষ পার্টিগুলোর কালেকটিভ সিকিউরিটির একটা বিষয়। তো দর্শক, এতে শুধু আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছে এই মক্কা চুক্তি, শুধু তা না, বিশ্ব রাজনীতির ভারসাম্য পরিবর্তন করে দিচ্ছে। তুরস্কের রাইজ আমরা দেখতে পাচ্ছি, এদিকে আবার তুরস্কের ড্রোন ঘাঁটি, ড্রোন কারখানা নির্মাণ হবে বগুড়ায়। পুরোটাই ভারতের জন্য মাথা খারাপ। আবার বাংলাদেশের সমুদ্রে চীনের প্রেজেন্স বাড়ছে, ভারতের মাথা খারাপ। তো দর্শক, এখন একটা দেশের ফরেন পলিসি কিভাবে অপারেট হয়, জনগণের চাওয়া, এটা একটা ফ্যাক্টরস, যে জনগণ কি চায়। তো সেক্ষেত্রে মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করুক, এটা বাংলাদেশের জনগণ চায়। মক্কা চুক্তি সংক্রান্ত যত খবর আছে বাংলাদেশের গণমাধ্যমে এসেছে, সব গণমাধ্যমের নিচে জনগণের মন্তব্য করে দেখলাম 100% মানুষ বলছে বাংলাদেশে উচিত মক্কা চুক্তিতে অংশগ্রহণ করা, ভারত শিক্ষা পায়। তো ভারতের যে মাথা খারাপ, ভারত যে আসলে একটা ফাঁদে পড়েছে, বাংলাদেশ যে এখন ভারতকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, তার প্রমাণ হচ্ছে এই যে নিউজ দেখেন। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে দিল্লি, রণনদীর জয়সওয়াল। আরে বাবা, তুমি কোন চাটের বাল? বাংলাদেশ মক্কা চুক্তিতে অংশগ্রহণ করলে একটা স্বাধীন দেশ হিসেবে এটা তাদের অধিকার, কিন্তু এটা তুমি নজর রাখতে কি? মানে এই যে নজর রাখছে বাংলাদেশ, ভয় দেখাচ্ছে যে এটা ভালো হবে না। কি করবা? বাংলাদেশকে মারবা? হ্যাঁ, মারো, পারলে বাংলাদেশ মারলে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলে তোমাকে মারবে, চীন মারবে। বাংলাদেশ চীনের সাথে প্রয়োজনে কালেকটিভ সিকিউরিটি চুক্তিতে যাবে, আর পাকিস্তানের সাথে সরাসরি যাওয়ার দরকার নেই। পাকিস্তানের সাথে সরাসরি চুক্তি দিতে গেলে আবার একটু খারাপ দেখে না? ঠিক আছে, মক্কা চুক্তিতে যাক পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। মুসলিম দেশ হিসেবে বিএনপি মুসলিম জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করে, জিয়াউর রহমান থাকলে চোখ বুঝে এই মক্কা চুক্তিতে যেত। আমি ধন্যবাদ জানাই বিএনপি সরকারকে, তারা আগ্রহের কথা জানিয়েছে। এতেই ভারতের কুচ্ছে আগুন ধরে গিয়েছে। তা খেলা যে কোন লেভেলে চলছে দেখছেন, বাংলাদেশ অনেক উপরে চলে গেছে। এই যে আমাদের ইলিয়াস হোসাইন এবং পিনাকি সাহেব, এরা যে ওকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, এই বিকাশ নূরকে নিয়ে, এই জন্য তাদেরকে লাইক কমেন্টস করবেন না, তাদের ভিডিও শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না। তারা 2 টাকার ইউটিউবার, তারা মিথ্যে কথা ছড়াচ্ছে। আরে বেটা, তোকে তুই করে বলবো আজকে, তোর কোনো সালামি, তোকে কোনো সম্মানই আমি করবো না। তুই কে এগুলো বলার? এই 2 টাকার ইউটিউবারদের জন্য তুই আজকে দাঁড়াইতে পারছিস, প্রতিমন্ত্রী হইতে পারছিস। ইলিয়াস হোসাইনকে তুই চেনোস, পিনাকিরে তুই চেনোস, এরা কে? এরা 2 টাকার ইউটিউবার, এরা 2 টাকার ইউটিউব করে খায়। এরা ফকিনির বাচ্চা। তুই তো সারা জীবন ফকিনি করতে, বাবা তোর বাবা তো ধান চাল মাইপে খাইছে সারা জীবন, আর আজকে তাদেরকে বলিস। এই কথাগুলো কেন বলছিস সেটা বলবো, শুধু এই জন্য না, এই কথাগুলো বলছে। এবং আমির হামজাকে নিষিদ্ধ করার দাবি উঠাইছে, এবং জামাত শিবিরকে সে নিষিদ্ধ করার দাবি উঠাইছে। আমি এক এক করে ভিডিও দেবো, আপনাদের প্রমাণ দেখাবো যে আপনার এই বোন কখনো মিথ্যে কথা বলে কিনা। সে বলতেছে যে আমির হামজা যে খুতবা যেন দিতে সে না পারে। তুই বেটা খুতবার বুঝিস কি? তুই খুতবার বুঝিস কি? তুই খুতবার কিছু বোঝস? হ্যাঁ, নষ্ট চরিত্রের। তুই খুতবার বুঝিস কি? তুই কোন সাহসে বলছস একজন আলেমেরে খুতবা দিতে যেন সে না পারে? আবার বলস তোদের মতো নাম মুখে নিতে গেলে 10 বার তোদেরকে সালাম দেওয়া উচিত। তোরা যা করছো দেশের জন্য 10 বার সালাম দেওয়া উচিত। তোমাকে 10 বার, তুমি কি করছো? তুমি বিকাশের টাকা মাইরে খাইয়ে খাইয়ে এই পর্যন্ত আসছো। হ্যাঁ, চেনো না আমাকে? চেনো না? চেনো না রেহানাকে? চেনো না? চেনো, কিন্তু আমার এই ভিডিও যেন চোখে পড়ে, চোখে পড়লে মনে করে দেখবা, মনে করে দেবা, খুব গভীর ভাবে মনে করবা। হ্যাঁ, বিদেশিদের টাকা খাওয়ার সময় ভালো লাগছে নাকি? এখন ভালো লাগে না। এখন হচ্ছে এরা বিদেশে থাকে, এরা 2 টাকার ইউটিউবার, তাই না? 2 টাকার ইউটিউবার বলতে এখন গায়ে লাগে না। আচ্ছা, সেই লেখাটা ও যখন পোস্ট করছে, সেই ভিডিওটা, সেখানে আমি দেখছি যখন, তখন প্রায় 1-1.5 ঘন্টা পরে দেখছি, তখন 2.5 লক্ষ মানে ইয়া পড়ছে, রিয়েট পড়ছে, লাইক কমেন্ট সব মিলে 2.5 লক্ষ টোটাল। সেখানে হাহা রিয়েট দিছে। আমার লাইফে এটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে। এটা নিয়ে অনেকে ভিডিও দেখাইছে, প্রমাণ দেখাইছে, লাইভ দেখাইছে, যে সেখানে সেই 2.5 লক্ষর ভিতরে 2 লক্ষ কত জানি ভুলে গেছি, সামথিং 20,000-এর মতো এরকমের সবাই হাহা রিয়েট দিছে। হাহা রিয়েট চিন্তা করতে পারবেন? তাহলে এই যে কথাগুলো যে আপনি বলেন, আপনার লজ্জা তো আপনার থাকা উচিত। আপনি যে কথাগুলো বলছেন, আপনার দলের লোকরা যে বেশি থাকবে আপনার পেজে, আপনার চ্যানেলে, তাই না? অন্য কেউ তো না, আপনার পেজে তারাই থাকবে। তারা যে এই যে দিল, আপনার প্রমাণ আপনার পেজে ঢুকে দেখবেন যদি আমি আপনার বোন মিথ্যা কথা বলে থাকি। এখন হয়তো আরো আছে,
এখন তো নিশ্চয়ই বাড়ছে, আরো দেখবেন আপনারা। তো এই যে হাহারিয়েরটা খাইছেন, তাহলে আপনি যে বলছেন এদেরকে নিষিদ্ধ করতে হবে, লজ্জা শরম বলতে আপনার নাই? কোথায় ছিলেন, কোথায় ছিলেন? হ্যাঁ, এই জামাতের টাকায় আপনারা ওঠা বসা করছেন, এই জামাত ইসলামের টাকায় মিছিল মিটিং করছেন, এই জামাতের টাকা না দিলে, খয়রাত না দিলে চলতে পারেন নাই। ঠিক আছে, আজকের জামাতকে বলতেছেন নিষিদ্ধ করবেন। পারলে করে দেখা বেটা, পারলে করে দেখা। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমি রেহানা, পারলে করে দেখা। শেখ হাসিনাই তো পারে, টিকতে পারে না, যেদিন কথা পরের দিন দেশটা রেচা পালাই গেছে। তারপরে তুই চাটার বেল, আমার তুই চাটার বাল, তুই করবি কি? তুই পারলে করে দেখা, তুই পারলে জামাতের সামনে করে দেখা, করে দেখা। এই নুরা পাগলা আর রাশেদ খান, এই দুইগুলা হচ্ছে, এই যে এরা হচ্ছে মনে করেন যেমন আওয়ামী লীগের যেন পচাইছিল না, এই ইনুমিনুরা পচাইছিল না, পচাইছিল, এরাও এই দুজন কিন্তু পরিকল্পিত ভাবে বিএনপি কে পচাই দিবে। বিএনপির ভাইয়েরা ওরা দেখতে পারে, ওদেরকে দেখতে পারে না। বিশ্বাস করেন ভাই বোনেরা, আপনারা বিএনপির ভাই বোনেরা ওদেরকে দেখতে পারতেছে না। ওরা এত বড় খারাপ, এত বড় জঘন্য ভাষায় কথা বলে, লজ্জা করে না? একটা দলের বিসর্জন দিয়ে তারপরে একদম জলাঞ্জলি দিয়ে তারপরে তোরা বিএনপি দুটো পদ নেওয়ার জন্য, একটা তো পাই নাই, রাশিদা তো পাই নাই, আর তুমি তো পাইছো কোন রকম, পাও চারটা হাত চারটা। তুমি শেখ হাসিনার মা ডাকো, তারেক রহমানের বাপ ডাকো, অমুক রে এটা ডাকো, ডাকে ডেকে তুমি এটা পাইছো। তুমি কথা বলার কে? জামাত ইসলামী নিষিদ্ধ করবো, আবার তোমাকে 10 বার সালাম দিতে হইবে? তুমি কোন চ্যাটের বাল? তুমি কে? তোমার মতো প্রতিমন্ত্রী গুনার টাইম কোথায় আমাদের? কোথায়? কথা বলবা চিন্তা ভাবনা করে কথা বলবা, এরকম বেজিতি করে দেবো, একদম বেজিতি করে দেবো। পাইছো কি? কি পাইছো? যা মুখে তাই কথা বলা শুরু করছো এখন। হ্যাঁ, বিকাশ কোনো সময় আছে, কথাবার্তা লাগাম টেনে বল। এই লাগাম টেনে কথাবার্তা না বলে নিজেরা তো ডুবছস, এই বিএনপিরও ডুবাবি, বিএনপিরও ডুবাইয়া ছাড়বি। এটা করবি, এটা তোরা কইরা ছাড়বি, বিএনপিকে ডুবাইয়া ছাড়বি 100